স্পাইনাল মাস্কুলার এট্রফি নামক বিরল রোগে আক্রান্ত সাজানো পল্লীর ৮ মাসের শিশু সাম্য। তার চিকিৎসার জন্য প্রয়োজন ১৬ কোটি টাকার ইনজেকশন। এই বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের সাধ্যের অনেক বাইরে। বাধ্য হয়ে ওই শিশুর চিকিৎসার জন্য তার বাবা এবং মা দ্বারস্থ হন বীরভূমের সভাধিপতি কাজল শেখের। বীরভূমের সভাধিপতি কাজল শেখের একটি ওয়েলফেয়ার সোসাইটি থেকে ওই শিশুটির বাবা মায়ের হাতে তুলে দেওয়া হলো ৫০,০০০ টাকার একটি চেক। পরবর্তী ক্ষেত্রে আরো অর্থ সাহায্য করা হবে বলে জানান কাজল শেখ। এর পাশাপাশি শিশুটির মা এবং কাজল শেখ সাধারণ মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন রেখেছেন। শিশুটির মা জানান, সামনেই তো দুর্গাপুজো, সাধারণ মানুষ সাহায্য করলে তার ছেলে বাঁচতে পারবে। তাই তার ছেলের চিকিৎসার জন্য মানুষের কাছে সাহায্য করার জন্য তিনি আবেদন জানান। সেখানে উপস্থিত সিউড়ির সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও ওই শিশুটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। বিরলতম রোগে আক্রান্ত সাম্য, যার বয়স মাত্র ৮ মাস, সিউড়ির সাজানো পল্লীর বাসিন্দা, ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। SMA স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, যে রোগটা নিরাময় করতে গেলে কমসে কম ১৬ কোটি টাকা দামের একটা ইঞ্জেকশনের প্রয়োজন। ওর মা বাবা এখানে এসেছে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে। আমি আমার শহীদ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমার সাধ্যমতো ৫০,০০০ টাকা একটা চেক দিয়েছি ওই পরিবারটির পাশে থাকার জন্য চেষ্টা করছি। আগামী দিনেও আরও পরিবারটাকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বস্ত করেছি আমি। সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে আমার যারা সোশ্যাল মিডিয়ার বন্ধু আছেন, যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আছেন, তাদের কাছে আমার করো জোরে আবেদন, দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারটা বা এই মাত্র ৮ মাসের শিশু, যে এই পৃথিবী সম্পর্কে কিছু জানলো না, কিছু চিনল না, তা সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, বিরলতম রোগে আক্রান্ত, তাকে আপনার সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন, আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, এই ছেলেটি বা এই ছেলেটির পরিবার ১৬ কোটি টাকা ব্যয়ে ওই ইঞ্জেকশনটা কিনে ওই ছেলেটিকে সুস্থ শরীরে ফিরে আনতে পারবে এবং এই ছেলেটি আগামী দিনে আমাদের সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বীরভূম জেলা তথা বাংলার উন্নয়নের পথে হাঁটবে।